হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে যেহেতু জন্মাষ্টমী সেই কারণে কৃষ্ণ নাম স্মরণ করেই আজকের ব্লগটা শুরু করলাম। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আমি একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু আজকে জন্মাষ্টমী আর আজকে সোমবারও আমার শিবের পুজোও আছে, তো আমার ঠাকুরের ফুল মিষ্টি কিনতে লাগবে। আর এই যে আমি ফুলের দোকানে চলে এসেছি। আজকে মোটামুটি সব দোকানেই ভালোই ভিড়, যদিও এখন অনেকটাই সকাল, সেই কারণে একটু কম ভিড় আছে। তো আমার ফুল কিনা হয়ে গেল, ফুল কিনে আমি এখন যাচ্ছি মিষ্টির দোকানে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাতেই ভুলে গেলাম, তো সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে দেখুন, আমি মিষ্টির দোকানে চলে এসেছি, কী পরিমাণ ভিড় মিষ্টির দোকানে। গুড আফটারনুন বন্ধুরা, জাস্ট স্নান টান সেরে আসলাম, এখন পুজো দিব। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, স্নান করে এসেও আমি ঘামছি গরমে। আর এখন বাজে হচ্ছে 12:30। আর আজকে তো জন্মাষ্টমী, তো সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এবার জন্মাষ্টমীর উপোস করিনি, যেহেতু আমাদের এবার কালসুস চলছে, শাশুড়ি মা মারা গিয়েছেন এই বছর। তো যাই হোক, আর হচ্ছে আমার সিংহাসনে তো গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, তো জন্মাষ্টমীর দিন একটু সাজিয়ে গুছিয়ে পুজো না দিতে পারলে খারাপ লাগে। তো আমি সেইভাবেই এবার জন্মাষ্টমীতে পুজো করব। আর হচ্ছে দিনের বেলাতেই করব। জন্মাষ্টমীর পুজো তো সাধারণত রাত্রি 12টার সময় করতে হয়, সেটা আর এবার আমার হবে না। তো এই দিনের বেলাতেই একটু গোপালকে, রাধাকৃষ্ণকে সাজিয়ে গুছিয়ে পুজো দিব আর কি। তো সেই জন্যই এখন বসবো পুজোতে। আর তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলছি না, কারণ ওইদিকে পুজোর দেরি হয়ে যাবে। পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার রান্নাবান্না সারবো, যদিও আজকে শর্টকাট রান্নাই করব। তো ঠিক আছে বন্ধুরা, আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে পুজোর ঘরে এসে আমার গোপালকে সাজানো এবং বাকি সব ঠাকুরকেও আমার সাজানো হয়ে গিয়েছে। যেহেতু আজকে গোপালের জন্মদিন, তো গোপালের সাথে সাথে বাকি ঠাকুরদেরও আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমার তো গোপালকে খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আমার এই নাড়ু গোপালকে অবশ্যই কিন্তু জানাবেন। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আর আমি এই যে সন্ধ্যাবেলায় বাপের বাড়িতে এসেছি, তো মাও জন্মাষ্টমীর পুজো করবে। তো মা রাত্রি 12টার সময় পুজো করবে, তো সুন্দর করে সাজাচ্ছে গোপালকে। আর এদিকে বেলুন ফুলাচ্ছে ভাই, যেহেতু কৃষ্ণের জন্মদিন সেই কারণে ওরা বেলুন টেলুন দিয়ে সাজাবে। আর এ হলো আমার ভাস্তা, ও আনন্দে নাচছে। ঘরে লোকজন গেলে ও খুব আনন্দ পায়। ঘরে কোনো পূজাপালি, কোনো অনুষ্ঠান হলে একা একা থাকে, তো সেই কারণে কেউ যদি যায় ও খুব আনন্দ পায়। এই যে আমি গিয়েছি, আমাকে নাচ দেখাচ্ছে। আর এই যে এদিকে আমার ছেলে আর আমার ভাগনা মিলে বসে গল্প করছে। আমি যদিও থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। কারণ ওদের স্কুল আছে, আমাকে যেতেই লাগবে, পরের দিন স্কুল আছে। আর এই যে বেলুন টেলুন ফুলানো হয়ে গিয়েছে, এগুলো দিয়ে এখন ভাই ঠাকুর ঘর সাজাবে। আর হচ্ছে আমাদের বাড়ির পুজোর কিছু ফটো আমার ভাইয়ের বউ পাঠিয়েছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব।
Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সেই সাথে আমার বাড়িরও কিছু পুজোর ফটো আপনাদের সাথে শেয়ার করলাম, আর তার সাথেই আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে Hare Krishna, Hare Krishna, Krishna